আসুন আমরা একটু দেখি কালেমা ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটি রূপন বা স্তম্ভ। তার প্রথম রূপন হচ্ছে কালেমা। কালেমায় কি বলা হয়েছে, কি বলছে, আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথম স্তম্ভই হলো কালেমা, এক অদ্বিতীয় অনন্ত অসীম জাত পাক আল্লাহর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তায় বান্দার প্রকাশ্য ও হৃদয় প্রতিষ্ঠিত অঙ্গীকার হচ্ছে কালেমার মূল কথা। কালেমা স্বাভাবিকভাবে আমরা মনে করি এটা একটি বাক্য, কালেমা মানে বাক্য, কিন্তু আসলে কালেমা হচ্ছে অদ্বিতীয় অনন্ত অসীম জাত পাক আল্লাহর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তায় বান্দার প্রকাশ্য ও হৃদয় প্রতিষ্ঠিত অঙ্গীকার হচ্ছে কালেমা। কালেমা শুধু মৌখিক বাক্য দিয়েই শেষ হয় না, এটা হৃদয়ে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়। কালেমার মাঝে রয়েছে 24টি অক্ষর এবং তার মধ্যে লা ইলাহা 12টি অক্ষর এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর আছে। এর মধ্যে লা ইলাহাতে 5টি হরফে মুকাত্তাওয়াত এবং ইলাহা ইল্লাল্লাহ 7টি হরফে মুকাত্তাআত রয়েছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 3 ভাগে 4টি হরফ আছে, যেমন মুহাম্মদ, রাসূল ও আল্লাহ। হাদিস কুদসিতে আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুর্গ, যে ইহাতে প্রবেশ করবে সে নিরাপত্তা প্রাপ্ত। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর দুর্গ, এবং যে এই দুর্গে প্রবেশ করে সে নিরাপত্তা প্রাপ্ত। এর অর্থ এই নয় যে এই কালেমা বেশি বেশি করে মুখস্থ পাঠ করলেই আসন মিলবে আর দুর্গে প্রবেশ অর্থ তাই নয়। এই কালেমা তাহকিকের মাধ্যমে মধ্যে রয়েছে এক অনন্ত গভীর রহস্য এবং সমস্ত সৃষ্টির প্রকাশ তথা উদয় বিলয় এই কালেমার মাঝে নিহিত। সমস্ত সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু এই কালেমায় রয়েছে। কালেমার সেই ভেদ তত্ত্ব যারা জানেনি তারা কথিত মুসলমান, সত্যিকারের মুসলমান নয়। তবে চেনা জানার ক্রমোন্নতির ধারা অবশ্যই স্বীকার্য এবং মর্যাদা ও তদনুসারে প্রতিষ্ঠিত বিধায় বেহেশতের বর্ণনা বিস্তারানুপাতে রয়েছে, তথা মুক্তির ক্রমোন্নতির স্তর সাব্যস্ত আছে। এই কালেমা এক অন্তহীন পবিত্র বাণী। কালেমা শব্দ হতে কলেমা এর অর্থ কথা বা বাণী, এবং তাইয়েবা মানে পবিত্র বিধায় ইহা এক পবিত্র বাণী বা পবিত্র মানবগণ তেলাওয়াত করে থাকেন। এখানে তাইয়েবা অর্থ হচ্ছে পবিত্র, আর কালেমা বাণী। তাহলে কালেমা তাইয়েবা মানে হচ্ছে পবিত্র বাণী। এই পবিত্র বাণী শুধু মুখে বললেই নয়, সেটাকে হৃদয়ে ধারণ করা, সে অনুপাতে নিজের জীবন আদর্শকে পরিচালিত করা এবং তাহাকিক করিয়া কালেমা চিনিয়া বুঝিয়া জানিয়া নেওয়ারও একটি বিষয় রয়েছে। হাদিস কুদসিতে আল্লাহ পাক বলেন, কুনতু কানজান মুখফিয়ান ফা আবাবতু আন উরাফা ফাখালাতু খালকা। অর্থাৎ আমি গঞ্জে মুখফি বা গোপন ভাণ্ডার স্বরূপ ছিলাম,
নিজেকে প্রকাশ করার মানুষের সমস্ত কিছু সৃষ্টি করে প্রকাশ করিলাম। আল্লাহ নিজে গঞ্জে মুখফি গোপন ভান্ডার স্বরূপ ছিলেন এবং তিনি প্রকাশের জন্য, প্রকাশিত এবং বিকশিত হওয়ার জন্য এই সৃষ্টি করলেন। কাজেই মাওলা পাক প্রকাশিবেন এ ছিল তার ইরাদা, তাই করলেন। আর তা হলো মহাপবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এ কালেমা আরশ মুআল্লায় নূরের ফলকে নূরের কালিতে লেখা রয়েছে এবং অনন্ত সৃষ্টি এ কালেমা হতে প্রকাশ হচ্ছে। আজরাইলকে আল্লাহ পাক হুকুম করলেন কালেমার সুরত আদম ওজুদ প্রকাশ করতে, বিধায় আদম কালেমার শুরুতে প্রকাশ। কালেমা মূলত মৌখিক পাঠের বিষয় নয়, কালেমার তাহাকিকের মাধ্যমে অনন্ত সৃষ্টি বিজ্ঞানকে জানা বা স্রষ্টাকে চেনার তাগিদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুন বেলা তাহকিক ফাহুয়া কাফিরুন। অর্থ কালেমাকে তাহকিক প্রমাণ বা সৃষ্টি বিজ্ঞান জানা, তাহকিক না করে হাজার হাজার বার পড়লেও কাফের থাকবে। আরো বলেছেন কালেমাকে তাহকিক করে একবার পড়লে সে ভেস্তি। কালেমাকে চেনা বা তাহকিক করা মানে কালেমার দুর্গে আশ্রয় নেওয়া এবং আল্লাহর অনন্ত রহস্যের সাগরে ডুব দেওয়া এবং আল্লাহ পাকের পরিচয় লাভে ধন্য হওয়া। কালেমার আউয়াল, আখের, জাহের ও বাতেন চিরবর্তমান রূপে প্রকাশ আছে, বিধায় কালেমাই মহাকাল এবং ইহা দ্বারা বস্তু ও অবন্তর গুণ সমষ্টিতে অনন্ত সৃষ্টির বিকাশ ঘটছে এবং এর মূলে রয়েছে মুহাম্মদের নূরি সত্তা বা নূরি মুহাম্মদ। সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহ শব্দটির মাঝে এর ভেদ তত্ত্ব নিহিত আছে, বিধায় কোরআন শুরু হলো সূরা ফাতিহা দিয়ে। দেখুন, আমাদের কালেমা প্রথমে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলা অর্থ আসে লা, লা মানে নাই। নেই, মহাশূন্য। ইলা, ইলা মানে হচ্ছে নেতা, কর্তা বা অধিকারী। নেই কোনো নেতা বা কর্তা বা অধিকারী। লা ইলাহা, হ্যাঁ আছে। ইল্লাল্লাহ, কে আছে? আল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো নেতা, কর্তা বা অধিকারী বা আর কোনো বিধানদাতা বা আর কোনো মাবুদ নেই। আল্লাহ একমাত্র বিধানদাতা, আল্লাহ একমাত্র নেতা, আল্লাহ একমাত্র অধিকারী, আল্লাহ একমাত্র কর্তা। আল্লাহর বিধানকে আল্লাহ বিধানদাতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং হযরত মুহাম্মদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বিধানদাতা, সেই বিধানের
আল্লাহ বিধানদাতা, আল্লাহর যে বিধান সেই বিধান যিনি প্রচার প্রসার এবং ছড়িয়ে দেন তিনি হলেন মুহাম্মদ রাসূল আল্লাহ। আর আল্লাহর বিধান যিনি ছড়িয়ে দেন, আল্লাহর বিধান যিনি ধারণ করেন, আল্লাহর বিধান যিনি নিজের মধ্যে প্রতিষ্ঠিত করেন তিনি হচ্ছেন মুহাম্মদ, মানে প্রশংসিত সত্তা, প্রশংসনীয় সত্তা। মুহাম্মদ প্রশংসনীয় সত্তা, মুহাম্মদ অর্থই হচ্ছে প্রশংসিত সত্তা। তাহলে আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশাবলী, আল্লাহতে রুজু, আল্লাহতে রুজু থাকা, সেটি মুহাম্মদী গুণে গুণান্বিত হওয়া। যেমন আল্লাহর কুরআনে অনেকগুলো সূরার আয়াত এসেছে আতি আল্লাহু আতি আর রাসূল, মানে আল্লাহকে অনুসরণ করো এবং অনুসরণ করো আল্লাহ রসুলকে। আল্লাহ রসুলকে অনুসরণ করার গুরুত্ব একাধিকবার এসেছে এবং আল্লাহ রসুলকে অনুসরণ করার যে আয়াত আতিয়ার রাসূল, এই আয়াত অনেকবারই এসেছে। তার মানে আল্লাহ নিজে বলছেন যে আল্লাহকে অনুসরণ করতে এবং তার রসুলকে অনুসরণ করতে। আল্লাহ রসুলকে অনুসরণ না করলে, আল্লাহ রসুলকে অনুসরণ না করলে আল্লাহকে অনুসরণ করা হয় না। আল্লাহ রসুলকে অনুসরণ করলেই আল্লাহকে অনুসরণ করা হয়ে যায়। এখানেও আল্লাহ বললেন, আমাদের যে কালেমা এসছে, কালেমায় বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার বিধান, তার দেওয়া জীবন আদর্শ, তার বিধানাবলী মান্য করাই আল্লাহকে মান্য করা। এখন আমাদের জানতে হবে কি তার বিধান, কি তার সুন্নত, সুন্নতে মুহাম্মদ বা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি। সুন্নত বলতে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি যে আল্লাহর রসুলের জীবনধারায় তিনি যাহা বলেছেন বা তিনি যাহা তার কর্ম করেছেন বা কিছু তিনি অন্য কেউ করেছে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি জ্ঞাপন করেছেন, এই তিনটি ভাবধারাকে সুন্নাত বলা হয়। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা সুন্নত দাবি করি, আমাদের দাড়ি, আমাদের পোশাক পরিচ্ছদের কিছু বিষয় আছে, পাঞ্জাবি পায়জামা, মাথায় টুপি, এইগুলোকে আমরা সুন্নত হিসেবে দাবি করি বা বলি, অনেক মাওলানারা বলে থাকেন যেগুলো নবীর সুন্নত। কিন্তু হাকিকতে যে সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার সর্বোত্তম যে সুন্নত, সেই সুন্নতের কথা, সেই সুন্নিয়া কিন্তু একটিবারও আমরা আলোচনা বা শুনিও না, বা এটা বললেও কেমন যেন মানুষ ভূত দেখার মতো মনে করে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার সর্বোত্তম সুন্নত
আমানতদারিত্ব। আমানতদারিত্ব যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুরাও বলতেন আল আমিন বা বিশ্বাসী। তিনি কারো কাছে অবিশ্বাসী ছিলেন না। শত্রুরাও বলতেন যে আল আমিন। আমানতদারিত্ব বা বিশ্বস্ততা এটা ছিলেন তার অন্যতম সুন্নাত। কিন্তু আমরা যারা সুন্নতের বড়াই করি বা সুন্নত পালন করতে চাই, তাদের ভিতরে আমানতদারিত্ব কতটুকুই বা আছে সেটা একটা দেখার বিষয়, নিজেকে নিজে জাজ করার বিষয়। আরেকটা বিষয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা পরিহার করতে বা মিথ্যা বলতে না করেছেন, এবং তিনিও জীবদ্দশায় মিথ্যা বলেন নাই। কিন্তু আমরা যারা নবীর সুন্নত মানি বা পালন করছি বলি, তারা সে মিথ্যা থেকে আমরা মুক্তি পেয়েছি কিনা, আমরা নিজেদেরকে মিথ্যা থেকে মুক্ত করতে পেরেছি কিনা। সেই সুন্নত আমরা পালন করি কিনা, এটা দেখার বিষয়, ভাবার বিষয়। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা কিন্তু আপনারা পাঞ্জাবি পরেন, টুপি পরেন, বাই পরেন, সেই পরেন, এগুলো নির্দিষ্ট কোনো পোশাকের প্রতি নয়। কিন্তু মিথ্যাকে পরিহার করতে হবে এই নির্দেশনা রয়েছে। মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, এই নির্দেশনা রয়েছে। এখন আমরা অন্যায় থেকে বাঁচতে চাই না, মিথ্যাকে পরিহার করতে চাই না, বা মিথ্যা থেকে বাঁচার জন্য যে উপায় আছে সেগুলোও মানতে চাই না। তাহলে আমাদের উচিত হচ্ছে মিথ্যাকে পরিহার করা, মিথ্যা থেকে দূরে থাকা, যেন মিথ্যা না বলা লাগে সেই পরিস্থিতি সৃষ্টি করা, এবং অন্যায় না করা, অপরের সম্পদ, অপরের ধন, অপরের মান সম্মান ক্ষুণ্ণ না করা, অন্যকে যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়া, এবং আমাদের প্রত্যেকের এটা উচিত। কিন্তু আমরা সেখানে করছি না, কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যুদ্ধাপরাধী হতেন তাদেরকেও সেবা করার জন্য নির্দেশনা দিয়েছে। যদি তারা ক্ষমা চায় এবং সঠিক পথে আসে, তাহলে তাদেরকেও তিনি দ্বীনের দাওয়াত দিতে বলেছেন, এবং দ্বীনের পথে তাদেরকেও সঙ্গী করতে বলেছেন। কিন্তু আমরা দেখি বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু জিনিস দেখা যায় যে মিথ্যা পরিহার করতে পারছে না, সুদের বেড়াজাল থেকে বের হওয়া যাচ্ছে না, অন্যের সম্পদ হরণ থেকে বিরত থাকতে পারছে না, কিন্তু নিজে মহা সুন্নতিয়া বলে নিজেকে দাবি করছে। নবীর ইশক, নবীর প্রেম, নবীর আহলে বায়াত বা পাঞ্জাতনের উপরে যে মহব্বত বা প্রেম, সেগুলো নেই।
কিন্তু নিজেকে সুন্নিয়াতের মধ্যে নিজেকে সুন্নিয়াতের দাবিদার বলে মনে করছে। আসলে এই পরিস্থিতি কেন সৃষ্টি হয়? অনেক সময় দেখা যায় যে সঠিক কথা, ন্যায় কথাটা, ন্যায় কাজটা অনেকে সহ্য করতে পারে না বা সহ্য করতে চায় না, বা অনেক সময় শুনলেও তাদের কষ্ট লাগে। অনেকে দেখি কেন লাগে? সঠিক, ন্যায়, সত্য কথা বললে কারো তো কষ্ট লাগার কথা না, কারো তো সমস্যা হওয়ার কথা না, কিন্তু বাস্তবে সেটা কিন্তু বিপরীত। কেন বিপরীত? আজকে দেখেন, যখন আপনি মিথ্যা কথা বলতে না করবেন বা মিথ্যা কথার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, তখন কিছু মানুষ হয়তো আপনাকে বাহবা দিবে, কিন্তু কিছু মানুষ পরক্ষণে পিছনে গিয়ে হয় আপনার ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বলবে, না হলে তারা নিজেরাই ওইটাকে আর মাথায় নিবে না, কারণ সে নিজেই মিথ্যার মধ্যে ডুবে আছে। সে আলোর পথ কিভাবে দেখবে? আবার আপনি সুদকে না করেছে সেটা নিয়ে যদি আপনি কথা বলেন বা কাজ করেন, আপনার সামনে এমন এমন কিছু উদাহরণ বা এমন এমন কিছু কথা বলবে যেটা সত্যি মানে দুঃখজনক, সত্যি দুঃখজনক। আজকে আপনি, কারণ এই সমাজ, টোটাল সমাজ ব্যবস্থাটাই, টোটাল অর্থনৈতিক অবস্থাটাই বা টোটাল সমাজ ব্যবস্থাটাই সুদের বেড়াজালের মধ্যে আটকে গিয়েছে, যার কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবেই সুদের মধ্যে আটকে আছে মানুষ, যার কারণে সুদের বিপরীতে কোনো কথা বললে সেটা হয় শুনতে চায় না, না হয় সেটা এড়িয়ে যায়। অনেক ছোটবেলায় একটি কথা শুনেছিলাম যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকৃষ্টতা জন্মকালে। আজকে এ বয়সে এসে দেখলাম সত্যি নিষিদ্ধ জিনিস যেটা, যার জন্য নিষিদ্ধ, সেই জিনিসের প্রতি তার আকৃষ্টতা বেশি। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ, যে তোমরা অন্যায়ভাবে অপরের হক মায়েরে খেও না বা নষ্ট করো না, নিষেধ। অন্যের হক নষ্ট করা, অন্যের হক মেরে খাওয়া নিষেধ। কিন্তু আপন ভাইয়ের বা আপন ভাই, আপন বোনের হকটা নষ্ট করে দিচ্ছে, বাহিরে হয়ে যাবে। এখন একথা ভালো না লাগতে পারে, যে ভাই বোনের সম্পদটা সঠিকভাবে দেন নাই বা যে ভাই বোনের সম্পদটা আত্মসাৎ করেছেন, তার ভালো না লাগাটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর বিধানের কোনো নড়চড় নাই। এটা না করেছেন আপনি বা আমি, যদি এর কোনোটা করি, তাহলে অবশ্যই মহান স্রষ্টার দরবারে আসামির কাঠ করায় আপনি আমি আসামি হয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। আজকে সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, যে চমৎকার জীবনধারা, যে চমৎকার উত্তম চরিত্রের, অতি উত্তম চরিত্রের অধিকারী আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি তার জীবন আদর্শের কিছু আদর্শ নিজের ভিতরে আমরা মেনে বুঝে চলি, তাহলে সমাজটা সত্যি সুন্দর হবে। মানবতার পরিপূর্ণ আমার নবীর দিন,
মানবতায় পরিপূর্ণ, যেখানে নারীদের অধিকার ছিল না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অধিকার দিলেন। যেখানে মানুষের চলাচল কিভাবে করতে হবে সে বিধান দিলেন। তারপরেও আজকে মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতা, জাতিভেদ এবং বেশ বিশৃঙ্খল কিছু পরিবেশ দেখতে পাওয়া যায়। কেন এই বিশৃঙ্খল পরিবেশ? আমার রসুলের বিধান মতে, আমার মহান রব্বুল আলামিনের বিধান মতে তো কোনো বিশৃঙ্খলা হওয়ার কথা না। তারপরেও আজকে অনেক সময় দেখা যায় অনেক বিশৃঙ্খলা। কারণ আমরা মুখে মুখে যদিও নবীর বিধান মানি বা মানছি বলি, কিন্তু অন্তর থেকে নবীর বিধানকে আমরা মেনে নিচ্ছি কিনা, এটা এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু বিষয় আসলে অনেক বিষয় চলে আসে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে। একজন মানুষ যদি একেবারে অন্তর থেকে, আপনি যখন ঘুমান বা গভীর রাতে আপনি একাকী উঠে আপনার বাড়ির বা যেখানেই হোক নির্জন জায়গাটায় দাঁড়িয়ে সবাই ঘুমানো অবস্থায় একটাবার চিন্তা করবেন দাঁড়িয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দেখবেন যে সত্যি আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো মানে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই, কোনো বিধানদাতা নেই, কোনো নেতা নেই, কোনো কর্তা নেই যে আপনাকে রক্ষা করতে পারে। কত বড় বড় কাফের, বেদিন, মুশরিক, মুরতাদ যারা আল্লাহকে মেরে ফেলার জন্য তীর ছুঁড়েছে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করার জন্য নবীকে আগুনে ফেলেছে, নীল নদের সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য আল্লাহর বিধানওয়ালাকে তাড়িয়েছে, মুসা কালিমুল্লাহকে, তারাও কিন্তু পৃথিবীতে আজকে নেই। সাদ্দাত নামের বাদশাহ, সে নিজেই ভেস্ত বানিয়েছিল যে আল্লাহর ভেস্তে যাব না, নিজের ভেস্তে নিজে থাকবো। ফাইনালি কিন্তু সেটা সম্ভব হয়নি। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর বিধানের বাহিরে যাওয়ার ক্ষমতা আল্লাহ কাউকে দেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বময় প্রজ্ঞাময়। আল্লাহর বিধান, আল্লাহর রসুলের বিধান, আল্লাহর রসুলকে মান্য করা, আল্লাহর রসুলের বিধান আল্লাহর বিধান, আল্লাহর বিধানই আল্লাহ রসুলের বিধান, এখানে কোনো পার্থক্য নেই। কারণ আল্লাহ নিজেই বলেছেন যে আমার হাবিব আমার কথা ছাড়া একটি কথাও বলেন নাই। আল্লাহ রসুল আল্লাহর বিধান প্রচার করেছেন, আল্লাহর বিধানই তার বিধান এবং নবীর রসুলের বিধানই আল্লাহর বিধান। এই জন্য আল্লাহর রসুলের বিধান আমাদেরকে অন্তর থেকে মেনে নিতে হবে। মেনে নিয়ে সেই অনুপাতে আমাদের জীবন ধারাকে আমরা যদি প্রবাহিত করতে পারি, আমাদের জীবনকে যদি আমরা চালাতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই শান্তি এবং রহমত আমরা পাব। এ বিধান শুধু মুসলমান জাতির জন্য, আমাদের যে পবিত্র কোরআন, এই কোরআন শুধু মুসলমান জাতির জন্য না, এটা সকল সৃষ্টির জন্যই, সকল জাতির জন্যই, সকল ধর্মের জন্য, সকল বর্ণের জন্য। রসুলের বিধান সকল ধর্ম, সকল জাতির জন্য। এটা কোনো নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, এটা কোনো নির্দিষ্ট জাতির সম্পদ নয়, এটা সকলের বিধান।
যারা শান্তিকামী সবার জন্য, শান্তিকামী সবার জন্য এ বিধান। যদি আমরা শান্তি চাই, যদি আমরা রহমত চাই, যদি আমরা শৃঙ্খলা চাই, যদি আমরা মুক্তি চাই, তাহলে এ বিধান আমাদের সবার জন্য। তো আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা সেই বিধানের অনুসারী হয়ে বিধানকে মনে প্রাণে লালন পালন করব এবং আমরা আমাদের কর্মের মাধ্যমে তা বাস্তবায়ন করব। মহান রব্বুল আলামিন রহমাতুল আলামিন আমাদেরকে রহমত দিন, আমরা তার রহমতের আশায় থাকলাম। দয়াল রসুল আমাদেরকে কবুল করুন এবং দয়াল রসুলের রহমতের পথে আমাদেরকে পরিচালিত করুন এবং দয়াল রসুল আমাদের উপরে রহমত দিয়ে, তার চাদর দিয়ে আমাদেরকে ডেকে রাখুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মহান মুর্শিদের পাক চরণে, নুরানি চরণে ভক্তি ও চুম্বন রেখে এখানেই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।